হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডেইলি ব্লগ। তো দেখো, এখানে আমি ভোল কেটে নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের টমেটো, আর একটা বড় সাইজের আলু, আর 4-5টে কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। আর এই যে মশলাটা দেখছো, মশলাটাতে আমি কি কি দিয়েছি বলবো। ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো, কড়াই গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটাকে একটু ছড়িয়ে নেব কড়াইতে। এখন আমি এখানে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। তারপর এখানে আমি টমেটো কুচি আর আলুটা দিয়ে দেব একসাথে। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি সাথে। তো এটাকে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। একটুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর এখানে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। একভাবে রান্না খেতে খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু অন্যভাবে বানালে খেতেও ভালো লাগে, রুচিটা থেকে যায়, তাই না বন্ধুরা? এই যে দেখছো মশলাটা, এই মশলাটা হলো সর্ষে, এখানে একটুখানি জিরে দিয়েছি, সর্ষে, জিরা, একটুখানি ধনে, মানে গোটা ধনে, 2 কোয়া রসুন, বাস এই কটা জিনিস আমি একসাথে বেটে নিয়েছি। সর্ষে, জিরা, ধনে আর হলো 2 কোয়া রসুন। বুঝতে পেরেছো বন্ধুরা? এই মশলাটা আমি বানিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে আলু আর টমেটোর সাথে ভেজে নেব, কারণ ভোল থেকে তো জল ছাড়ে, তাই মশলাটা ভাজা ভাজা হবে না। তো তার জন্য আমি কি করলাম, আলুটাকে আর মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তার মানে কি মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ভোল অ্যাড করে দেব। এই যে দেখো, ভোলটা এখন ভালো করে মশলা, আলু সব কিছুর সাথে ভালো করে মেশাতে হবে। ভোলটা আগে দিয়ে দিলে বন্ধুরা জল ছেড়ে দিত, আর জল ছাড়লে মশলাটা কষানো হবে না, মশলাটা কাঁচা কাঁচা থেকে যাবে, তো খেতে টেস্ট লাগবে না। তাই আলুর সাথে তোমরা কি করবে, সব সময় তোমরা টমেটোটা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু টমেটোটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। মানে আমি নিজে খেয়েছি, তাই জন্য বলছি, টমেটোটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। ভোল বেশিরভাগ সময় ভোল বটিই খাওয়া হয় বা নিরামিষে ইউজ করা হয়। তো আজকে ভাবলাম এভাবে করে একটু ভোলটাকে দিয়ে আলু আর ভোল দিয়ে একটা সবজি রান্না করি। তো এভাবে করে বানালাম আজকে, আর খেতেও স্বাদ হয়েছিল। আর লাস্টে তোমরা একটু ধনেপাতা অ্যাড করে দিবে। দেখো এভাবে করে, আর এটাতে জল অ্যাড করতে হয় না বন্ধুরা, কারণ ভোল থেকে যে জলটা ছাড়ে ওটা দিয়েই পুরো সবজিটা হয়ে যায় মাখা মাখা টাইপের। এই যে দেখো, সবজিটা হয়ে গেছে, আর খেতে অনেক টেস্ট হয়েছিল বন্ধুরা। সত্যি বলছি, তোমরা একবার হলে এভাবে করে ট্রাই করো। আর কেমন লাগলো আজকের রেসিপিটা? ভালো লাগলে একটি লাইক করে দিও, একটি কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং।